মেরে দিব বসেন, মেরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে আছে আছে, বসেন, ধরে একটু বসেন, এটা বসেন তো। আচ্ছা শোনেন মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা চিনছেন নি? যান না না করতে পারেন, চিল্লানো কোনো সমস্যা নেই, বলেন বল। হ্যাঁ দেখেন আমি নানা হয়ে গেলাম। ওকে চাচা ডাকতো লোকজন, ঠিক আছে নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার বাপ তোমার নানাই দেয়, নানার সাথে বেড়ে দরকার নানা আজকে থেকে আমার বাপ। আপনি তো রিনাই জানছেন তো না? রিনার মজার বিষয় হচ্ছে, রিনার ভিডিওটা করছিলাম আমি আরো 4 মাস আগে, কিন্তু ভিডিওটা কোনো কারণে আমি পাবলিশ করতে পারিনি, ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপরে 4 মাস পরে উনি আসলেন, আমি তো বললাম বোধহয় দুপুরের দিকে করলাম ভিডিওটা, সন্ধ্যার মধ্যে পাবলিশ করে দিলাম। আপনারা জানছেন কখন যে ওনার পরিবার আমরা পেয়েছি বা একটা পরিবার দাবি করেছে? এরকম 10টার দিকে, রাত্রে 10টার দিকে। রাত্রে 10টার দিকে জেনেছেন? আচ্ছা কে ফোন করেছে আপনাদেরকে? এই ভাইয়াই ফোন করেছে। মহিউদ্দিন ফোন করছিল? হ্যাঁ কি তুমি জানতে পারছো কার কাছে? তুমি কথা বলেছো পুরোপুরি বিস্তারিত? জি জি, প্রথম আরিফ ভাই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেয়, দেন আমি নিজে সরাসরি ওদের সাথে কথা বলি, এই যে ক্লুগুলো ছিল ওগুলো মেলানোর চেষ্টা করি। আচ্ছা মোটামুটি সবই মিলে যায় ওনাদের সাথে। তারপরে আরিফ ভাই বলতে পারবে যে আসলে কিভাবে কিভাবে বিস্তারিত পাওয়া গেছে? তুমি কি কিছু জানো যে ওর কিভাবে পাওয়া গেছে? কিছু বলেছে আরিফ ভাই তোমাকে? না ওভাবে ডিটেইল বলেনি। আমি যত জানি আরিফ ভাই আরেকজনকে হচ্ছে আরিফ ভাই বা সবাই মিলে একটা কমেন্ট আসে নিচে, আসার পরে ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আমাকেও দেয়, অফিসে ব্যস্ত থাকার কারণে হয়তো দেখা হয়নি, তো পরে ওইটাই আরিফ ভাইকে আমি শেয়ার করে, আরিফ ভাই বললো যে না আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও অলরেডি উনি কথা বলা শুরু করেছে তখন। ওকে, তো রিনা আপনার কথা হয়েছে কারোর সঙ্গে? যারা কমেন্টস করছে বা এদের কারোর সঙ্গে কথা হয়েছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে? ওনাকে দেখে বলতে হবে না, আপনার সঙ্গে যা করছে আপনি তাই বলুন, সমস্যা নেই। হয় নাই? আচ্ছা আপনি তো বলছিলেন যে আপনার মাকে দেখলে আপনি চিনবেন, তাই না? ওকে, তো আপনার বাসাতেই ছিল উনি। কত বছর যাবত ছিল একটু বলেন তো আনুমানিক? না 27 বছর। 27 বছর। উনি কে হয়? আমার মামি হয়, আর ও হচ্ছে আমাদের এখানেই ছিল আর কি। ও আপনার আপন মামি উনি? হ্যাঁ জি আপন। কি নাম আপনার? আমার নাম নূরে আলম রাব্বি। নূরে আলম রাব্বি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়তেছি। মাস্টার্সে পড়তেছেন, ওকে। তো ইনশাআল্লাহ আমরা আসলে কথা আর বাড়াবো না, যা হবে তা তো দেখতেই পারবে। তো যেদিন থেকে জানছেন তারপরে কি অবস্থা? বিশ্বাস হচ্ছে এরকম হইতে পারে, মায়ের টাকা পাইতে পারেন? বিশ্বাস হচ্ছে? খুব আনন্দ লাগতো। আনন্দ লাগতেছে? আনন্দ লাগবে তো হয়তো। দেখেন আগে কি হয়, আমি তো এখনো শিওর না, সামনাসামনি হলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো ওনাকে আমরা স্টুডিওতে নিব, আর বাকি আপনারা সবাই বাইরে ওয়েট করবেন, তারপরে ওনার ফ্যামিলি যারা আসবে তাদেরকে আমরা ধারাবাহিক নিব। আসেন আপনি আমার সঙ্গে আসেন, তাওয়াক্কাল আল্লাহ। আসেন আসেন, সমস্যা নেই। না ভয়ের কিছু নাই, এর পরে তো সবাই আমরা সহজ সরল। হ্যাঁ অনেক সহজ সরল। বসুন। আচ্ছা আমি একটু কয়েকটা জিনিস একটু জেনে নিই। আপনি যেগুলো বলছিলেন নানু থেকে বলে খালা নিয়ে আসে, মানে আপনাকে নিয়ে আসছিল যেন কে? যে বাসা দিছিল, হ্যাঁ এই মহিলাকে বাসাতে কিন্তু নিয়ে আসছিল কে? নানুরে বলে নিয়ে আসছিল কোনো কেউ? নানিতে কই আনছে, নানি থেকে বলে নিয়ে আসছিল। যে খালা নিয়ে আসছিল ওই খালা কি পাশের বাড়িতে থাকতো? হ্যাঁ এই বাসা মহিলাকে বাসাতে দিছিল মানে। আপনার জামাই বা আপনার কি বলে, আপনার জামাই বলতেছে আপনার বর, এরা কি সবাই জানে যে আপনি আজকে এরকম এখানে আসছেন? পরিবার পাওয়া সবাই খুশি। সবাই খুশি? তো সবাই আসলো না কেন? আসে না, কামে ব্যস্ত। কামে ব্যস্ত, আর আমাদের এখানে 3 জনের বেশি আমরা পারমিট করি না, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল আল্লাহ কি হয়। হ্যাঁ আপনি অপেক্ষা করেন, আপনার বাইরে যারা পরিবার দাবি করছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি নিয়ে আসবো, দেখি আপনি চেনেন কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি ওনাদের জন্য। আরিফ ভাই ওনাদের সাথেই আছে। আসলে এই অপেক্ষার জায়গাটা এটা অনেকক্ষণ হয় অনেক সময়, কারণ আপনারা এত বড় তো দেখতে পারবেন না, আমরা ছোট করে শুধুমাত্র কলিং বেল থেকে সাউন্ড নিয়ে বাকিটুকু দেখাই দিই। এটা অনেক সময় 10, 15, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরেও এটা চলতে থাকে ক্যামেরার মধ্যে। আমরা খুব অল্প সময়টাই আসলে দেখাই।
পাশের রুমে চলে গেছে, বহুদিন তার কাজ নিয়ে বিজি। চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন থাক, উনি ওখানে বসুক, আপনার ওই পাশে বসেন। না ওখানে বসুক দুজন, আপনি ওখানে চলে যান। আপনারা কে হন, সম্পর্কে কে কি হন? আমি হচ্ছি মাস্কটা খুলেন। রিনার মামা। মাস্ক খুলেন। আপন মামা? জি। আচ্ছা, আমার মামা বাচ্চা বলছিল। বাচ্চু, সেই বাচ্চু মামা। আর উনি? আর উনি হচ্ছে আমার ওয়াইফ। মাস্কটা নামান একটু একটু। আচ্ছা, আপনার মাস্কটা নামালেও চলবে, সমস্যা নেই, আপনার কথা তো বলে নাই, আপনি রাখেন। আপনি? উনি হচ্ছে আমার বোনের বর্তমান স্বামী আর কি, ওনার পরে যে বিবাহ দিয়েছিলাম সেই স্বামী। ওনার কথা কি বলছে কোনো কোথাও? না না না, এই হচ্ছে ও আচ্ছা, দ্বিতীয় হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি হচ্ছেন মা? উনি মরিয়ম। আপনি মরিয়ম। ভিডিও দেখছেন? দেখছি দেখে চিনছেন মেয়েরে? দেখছি হ্যাঁ, চিনছেন? সিনালেছি চিনতে বলছেন? এটা আপনার মেয়ে কনফার্ম? আমার মেয়ে সিনালেছি সিনালেছি আমার মেয়ে। মাশাআল্লাহ। আমার মেয়ে আরেকটা সিনালেছি। ছবি আনছি, ওই যে নানির কথা বলছিল। মায়ের কি হয়েছে? মায়ের লাগে কি হয়েছে? আপনার দুজন ওখানে বসেন, আমি কথা বলবো ওনার সঙ্গে। আপনি এখানে আসেন, বসেন। দিতাম আমি দিতাম না, আমার আম্মা কবে তুই কাম করে মেয়ে করবে, বাপ পাগল লেগে সাফালে দেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মা বলছে জি তুমি দেও না, আদর যত্ন করবো, ইয়া করবো। এখন না আমার মায়ের আমি দিতাম না। এবার তো আমার মা বুড়া মানুষ তো দিছে এবার কদিন পরে ভিডিও করছে আপনার মেয়েকে। আচ্ছা, ভিডিও বিচারছে, ভিডিও বানানো দিতে দিচ্ছিলাম বাবা। এবার ভিডিও বিচারছে বাজান। এখন আমি ওর দুনিয়া তালাশ না। এখন আমার বাইরে বেশি দিন হয়েছে না, দেখা যায় না আসছি। এখন আমার বাড়ি তো আমরা 78 বছর আছেন বাবা, খুব চিন্তা করছেন না, সরল মান না। আগে তো বাজান অত ব্যস্ত আছেন না, অত ইয়াটি আছেন না, এটা তো বাবা বুঝছি না। আর ছেলে মেয়ের তো আগে ইটা সিহানি বেহানি তো বাজান আগে বুঝছে। আমাকে যে বাজান যে পরিস্থিতি বেরিয়েছে, বাজান যে বেরিয়েছে আমার মতন দিলে দেহার মায়ের দিলাম, মা দিলে তো বাজান দুঃখ করে একটা দিলাম। কাম করে না যত্ন করতে বাজান দেয়, এই কারণে আব্বা দিতাম দেশের মায়ের অশান্তি আমার না দেয় না। মায়ের শুভ শুভ তো বাজার বুঝতে হচ্ছে আসার ফিরে আসবেন না বিচার তো। না না, ঠিক আছে। তো কাকি, আপনি হচ্ছেন মরিয়ম? আচ্ছা, তো মরিয়ম, আপনার মেয়ে হারাইছে কত বছর আনুমানিক? আর আছে 30 বছর। 30 বছর, 37 বছর কাছাকাছি। ঠিক আছে। আর না আরো বেশি? না, ওর বয়স যখন আনুমানিক 10-11 তখনকে হারাইছে। আর এখন যদি 32 বছর হয় তাহলে তো হিসাব এখান দিয়ে চলে আসে। এটা কিসের হাতের, কিসে এটা? এটা যে নানির কথা বলছিল যে পাকা চুল কালা চুল, এই যে ওর নানি মানে আমার মা, আমার আম্মা। এই নানি তো ওনাকে দিছিল। হ্যাঁ হ্যাঁ, এই সেই নানি না? এই সেই নানি। উনি 2017 সালে মৃত্যুবরণ করছেন। এটা আপনার মা? জি জি আমার মা। দেন এই ছবিটা দেন, ওনাকে দেখা চিনি কিনা। মারা গেছে না? আচ্ছা, আপনার সাথে সবারই চেহারার মিল আছে। আপনার নাম কি হলো তাহলে? আমার নাম রূপমিয়া। রূপমিয়া। আপনি ওনাকে যখন বিয়ে করছেন তখন কি মরিয়ম ছিল? মরিয়ম বলতেছি, ওই রিনা কি ছিল না? রিনা হারাই গেছে তখন? হারাই গেছে। তো উনি বলতো আপনাকে, ওনার মেয়ের কথা বলতো? না না, ওনা আমার আর বিচারা দিতে মেয়ের কথা বুঝাতে কইছে ও খালা মেয়ে দিতে পেরো না দেখতে পাহি বাজার অকাল মেয়ে দিতে পেরো লেখতে তো মা 70 না যত কষ্ট করে রাতে তে দিনের বাইরে মা বাইরে খবর। এবার আমরা যেটা দেখে না হলো বিদেশি আমার আট নানের বাইরে তালাশ করতে করে। হ্যাঁ, ওই ঘটনা আমি বের করতেছি কিভাবে বের হয়েছে। আমি আপনার এখন কি হয়, রিনা সম্পর্কে কি হয়? মেয়ে হয় না, সেটাই আমি জানতে চাচ্ছি। তো রিনা, আপনি জানতেন, রিনার কথা জানতেন যে একটা মেয়ে হারাই গেছে? কখনোই জানতেন না এটা? হ্যাঁ, বলেন নাই কেন? বলেন নাই কেন? বলেন একটা মেয়ে হারাই গেছে এটা বলেন নাই কখনো? বলেন নাই। তাই আপনি যখন জানছেন এই ঘটনা তখন আপনার কি মানে কি মনে হয়? আমার আনন্দ আছে। আনন্দ আছে? তাই নাকি? আনন্দ আওয়ার বলি তো আমি বললাম চলো যাই। কই আছে? মেরে দিব বসেন। মেরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আসে আসে আসে, বসেন। ধরে একটু বসেন।
এটা বসেন তো। আমার আচ্ছা শোনেন, মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারে কিনা। বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা, তো এই হলো ঘটনা। আমার খুব ভালো লাগছে যে আপনি ওনার সৎ বাবা। তারপরও আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে একটা। একটা মেয়ে, ছেলে হয় নাই? না। ছেলে মেয়ে একটা, আর আর কোনো বাচ্চার সন্তান নাই? ওনার কি আগের ঘরে আর কেউ ছিল আপনার কাছে আছে এরকম? না না না। তার মানে সব মিলে এখন 2 মেয়ে। ভাগ্যে আছেন পাবেন। আচ্ছা, আল্লাহ ভরসা। এবার বলেন আমাদের কুশীলভ, আপনি দিকে আগে আসেন। ঘটনা কি ঘটছে? এটা কি আমাদের অফিসের কার্ড? হ্যাঁ জি, জি। মাশাআল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঘটনা কি? যেভাবে নিউজটা পাইছি, ওনার নাম হচ্ছে মনির আলম, উনি হচ্ছে কাতার প্রবাসী। হুম। উনি আমার আইডিতে টেক্সট করে, আচ্ছা। প্লাস ইমো নাম্বার, উনি একটা কমেন্ট শুনে দিয়ে দেয় হ্যাঁ। যে লেখে যে রিনার, মানে উনি আর কি চেনে, হুম। রিনাকে চেনে, এবং রিনা হচ্ছে ওনার যে ফুপুর বাড়ি আছে, ফুপুর বাড়ির পাশের বাড়ি। হুম। পরবর্তীতে ওই ভদ্রলোক আমাকে ওনাকে আমি নক করি, উনি আমাকে হেলেনা আন্টির নাম্বার দেয়। হেলেনা আন্টি হচ্ছে ওনাদের বাড়িতে, মানে হেলেনা আন্টির বাড়িতে হুম। এই রিনা আপু ছোটবেলায় ছিল, আচ্ছা এবং ওনার মাকে নিয়েছিল আচ্ছা। হ্যাঁ। হারানোর আগ পর্যন্ত। হুম। পরবর্তীতে আমি হেলেনা আন্টিকে ফোন দিই। হেলেনা আন্টিকে ফোন দিলে উনি তখন এই মরিয়ম আন্টি, উনি ওখানেই ছিল। হুম। ওনাকে আমি ভিডিওটা দেখাইছি, প্লাস কথা বলছি, সবকিছু মিলে যায়। আচ্ছা, ভিডিও তো আপনি দেখাননি, মানে ভিডিও দেখতে বলছেন? জি জি জি। ভিডিওটা কে দেখাইছে? আমি দেখাতে বলছি। আচ্ছা, মানে সেই ভিডিওটা উনি কার মাধ্যমে দেখছে? ভিডিওটা দেখছি ওই কাকি ভিডিওটা কার কাছ থেকে দেখছেন? কোন মোবাইল দেখছেন? বিদেশি কাকা, বারবার বিদেশি। ওই যে ওর নাম হচ্ছে মনির আলম। ওই বিদেশি। উনি কি হয়? এনাদের কি হয়? এনাদের কেউ হয় না, মানে হেলেনা আন্টি নামে এক ভদ্র মহিলা আছে, হ্যাঁ। ওনার হচ্ছে উনি যেখানে আছে না বর্তমানে, ওই পাশের বাড়ি। হ্যাঁ। তো ওই বাড়ির ছেলের নাম হচ্ছে মানে ওই বাড়িতে এক ভদ্র মহিলার নাম হচ্ছে হেলেনা আন্টি, তার ভাইয়ের ছেলে হচ্ছে নাম হচ্ছে মনির আলম। আচ্ছা, এই ও মনির আলম হচ্ছে কাতার প্রবাসী। এই মনির চিনতে পারছে এদেরকে, জি। চিনেই হচ্ছে ফার্স্ট নকটা করছে, তারপরে হচ্ছে আপনি। এবং আমি যেটুকু একটা নিউজ পাইছি, হ্যাঁ। মনির ভাইও এই রিনা আপুকে চিনে, মানে ছোটবেলায় দেখছে। আচ্ছা। দেখছে। ও আচ্ছা আচ্ছা, সেই মানে হেলেনা আন্টিদের বাড়িতে ওনারা ছিল তো। হুম। আমি আরেকটা মনির ভাই আমাকে যেটা বলছে, মানে এই হেলেনা আন্টিদের বাড়িতে থাকাকালীনে ওই যখন থাকতো ওনারা, ওই সময় রিনা আপা হারাইছে। ও তো ও ঠিক আছে। জানে এই বিষয়টা। মনিরের ইন্টারভিউ করতে পারলে খুব ভালো হতো। ও কোথায় আছে? আপনি চাইলে মনিরের ফোন দেন, কথা বলি। এখনই ফোন দেন। আপনারা তো পাশের রুম থেকে সব শুনতে পাচ্ছেন। এখনই কথা বলেন না, আমি পরে বিস্তারিত ওনার সাথে মিট হোক, তারপরে আমি বাকিটুকু কথা বলবো। ঠিক আছে, বসেন। হ্যাঁ, ওটা ফোন দিয়ে লাউড স্পিকারে দেন। আপনার দেশে অবশ্যই যাবো। কি পাওয়া যায় আপনার দেশে? আমাদের সব আছে। কি আছে বলেন? আপনার দেশে দেশ কই? আর দেশের ঠিকানাটা কোন? দেশ সিনাই। সিনাই। ওটা কোন জেলা? কি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা 2টি গ্রহণ করে চিনাই। সিনাইয়ের ওটা বল না? সদর থানা গ্রাম করে চিনাই। এটা বাচ্চা মানুষ সিনাইটা কষ্ট করে। হ্যাঁ। লাউডে দেন। ভাইয়া কথা বলবে? লাউডে দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন? ভালো আছে। আপনি মনির না? জি, আমি মনির আলম। মনির ভাই, আপনি তো কথা বলছেন আমাদের এই যে আরিফ ভাইয়ের সাথে। মনির ভাই, একটু জাস্ট আমাকে বলেন তো কেমনে কি হলো? আপনি কিভাবে ভিডিওর খোঁজ পাইলেন? কিভাবে যোগাযোগ হলো? একটু বলেন তো। আমি ভিডিও করতেছি, পাবলিক দেখবে। হ্যাঁ জি ভাইয়া, আমি আপনার ফোন নাম্বার না দেখা যায়। তারপর আপন ঠিকানা, হ্যাঁ তারপর ব্র্যান্ডিং বাংলাদেশ সবগুলো ভিডিও সব নিয়মিত দেখি। হ্যাঁ। তো ওই দিন আপনি ভিডিওটা যখন আপলোড দিয়েছেন, আমার ইউটিউবে যখন নোটিফিকেশন আসছে, তখন আমি ভিডিওটা দেখতে শুরু করলাম আর কি। হ্যাঁ। তখন উনি যে ওনার মায়ের নাম বললো, ওনার বাবার বাড়ি কোথায় ছিল ওইটা বললো। বলার পরে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। আচ্ছা। তারপর যখন উনি বললো যে আমি মানে আমাদের বাড়ির পাশে ট্রেনের লাইন ছিল, তারপরে ট্রেন লাইনের সাথে একটা খাল ছিল, হ্যাঁ। ওই কথাটা বলার পরে লোকেশনটা আমার মোটামুটি একটা পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপর লাস্টে যখন নামটা বললো যে চিনায়ের টেক, আসলে ওই এলাকাটার নাম চিনায়ের টেক না, শুধু চিনায়ের হবে। চিনায়ের। আচ্ছা। ও তারপর আমার মানে আপন ফুফুর বাড়ি ওই এলাকায়। ওকে। তো আমি ছোটবেলা যখন ওদের বাড়িতে মানে আমার ফুফুর বাড়িতে আসা যাওয়া হতো, তখন দেখতাম আমাদের ফুফুর বাড়িতে একটা মানে একটা ফ্যামিলি থাকতো আর কি। আচ্ছা। একজন বৃদ্ধ মহিলা এবং ওনার ছেলে মেয়ে, কিন্তু আমি তাদের নাম জানতাম না। আচ্ছা। তো ওই লোকেশনটা যখন উনি বললো, তখন আমার মনে হলো যে না, পরিচিত মনে হইতেছে। আমি তখন আমার ফুফুর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ফুফু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় যে একটা মহিলা থাকতো, ওনার নাম কি, ওনার মেয়ের নাম কি? বললো মরিয়ম। তখন আমি বললাম যে ওনার কি ছোট থাকতে
কোনো একটা মেয়ে হারাইছিল, বললো যে হ্যাঁ হারাইছে। এই শিমুরিয়া ওনাকে প্রশ্ন করলাম যে কিভাবে হারাইছে, ওনার স্বামী কি আরেকটা পরবর্তীতে বিয়ে করছিল নাকি, ওই প্রশ্নের উত্তর আমার ফুফু দিতে পারে নাই। তখন আমি রিকোয়েস্ট করলাম যে ফুফু আপনি একটু কষ্ট করে ওনার বাসায় যান। তখন ওনার বাসায় যাওয়ার পরে আমি ওই মরিয়ম আপাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেয়ে হারাইছে নাকি ছোটবেলায়, বললো যে জি হারাইছে। যে কোথা থেকে হারাইছে, টাকা আমি এক ভদ্র মহিলা নিয়ে গেছিল, ওনার বাসা থেকে হারাই গেছে। তখন আমি বললাম যে ওনার কি বাবা পরবর্তীতে আরেকটা বিয়ে করছিল নাকি, বললো যে জি। তখন আমি ওনার বাবার বাড়ির এলাকার নামটা জিজ্ঞাসা করলাম, বললো শ্রীপুর। তখন আমি মোটামুটি একটা মানে শিওর হইলাম যে ওটাই ওনার মেয়ে হইতে পারে। আচ্ছা, তখন আমি ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, বললো যে আমার ভাইয়ের নাম হলো সাচ্চু, কিন্তু যে রিনা আন্টি বললো আমার মানে ওনার মামার নাম বাচ্চু বলছে। আর ওনার মায়ের নামটা ঠিক আছে, এবং ওনার যে বাবা পরবর্তীতে একটা বিয়ে করছে, বাবার গ্রামের নাম সবগুলো ঠিক আছে। তখন আমি ওনার মোবাইল নাম্বারটা নেওয়ার পরে আমি ফেসবুকে আবার ভিডিওটা দেখি, দেখার পরে ওই কমেন্টস করার পরে আরিফ ভাই যোগাযোগ করে, তারপরে আরিফ ভাইয়ের কাজটা আরিফ ভাই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। কোথায় আছেন আপনি? আমি কোথায় আছেন? কেটে গেল। কাতারে আছি। কাতারে আছেন না? কত বছর যাবত আছেন কাতারে? আমি ভাই আমার 4 বছর ফুল হয়েছে, 5 বছর রানি আর কি। ওকে ভাইয়া, বাংলাদেশে আসলে দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকি, শোনেন, বয়স তো অনেক হয়েছে আল্লাহর রহমতে, মায়েরা দেখে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না, আমরা কিন্তু ভয়ে থাকি, ঠিক আছে? একটু মনে সাহস রাখতে হবে। হ্যাঁ সাহস রেখে না, উনি কাপড় করুক, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনারা তো পুরোটাকে শুনতেছেন। হ্যাঁ শোনেন, আমরা একটু পরে ওনাকে ডাকতেছি। ওয়েট, কিছু শুনতে পারছেন রিনা? ভিতর থেকে কিছু শোনা যায়? শুনতে পারেন না? আচ্ছা, একটু ওয়েট করেন। মানে যিনি আপনার মা এই দাবি করছে, তিনি তো আসছে বাইরে, তার সাথে আমি একটু পরে দেখা করে দিব। আপনাকে একটা ছবি দেখাবো, আপনি দেখে চিনবেন কিনা দেখেন তো, ঠিক আছে? ছবিটা দেখেন, নেন। অন্ধকার লাগে? ভালো করে ঘুরে দেখেন। চিনতে পারতেছেন কে হইতে পারে? বুড়া লাগে, কিন্তু মনে করতে পারতেছেন না কে হইতে পারে? কে? না, এটা আপনার যে কেউ হইতে পারে, আপনি নানি টানি এরকম মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকম আপনি কাঁচা পাকা চুলের কাউকে বলছিলেন কোনো কথা? লাল লাল না? দেখি, নানি মনে হচ্ছে, তাই তো? দেখি, আমরা একটু দেখি। ঠিক আছে, কিন্তু আপনার কি বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি কাকে নিয়ে আসি ভিতরে, তাকে দেখে চেনেন কিনা। সত্যি সত্যি যদি মায়ের পাওয়া যান তাহলে কি হবে, আর যদি না পান তাহলে তো কিছু করার নাই। আর সত্যি সত্যি যদি পাবেন, কি মনে হয়? মনে চায়। অন্যান্য ভিডিওগুলো দেখছেন, আমাদের আগের ভিডিওগুলো দেখছি তো, সবাই তো পায়, সেটা দেখে সাহস হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, কি করবেন এতদিন পরে যদি মায়ের যদি পাওয়া যান তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? জিঙ্গাম আমার কি তুমি বিচারো না দেখুন এরই করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের আমি নিয়ে আসি, দেখা যাক, আল্লাহ ভরসা। লগে কজন নিছে? সব বাইরে গেলে দেখতে পারবেন, সব যারা আসছে সব দেখতে পারবেন, কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটু ওয়েট করেন। মাকে পাঠাও। আপনি আসেন। আসেন, সমস্যা নেই। চিনছেন নি? যা না করে দেবেন, চিল্লানো কোনো সমস্যা নেই, বলেন। আমি কথা কইছে আমার ধর করলে হাওয়ার নাই বুক না বা মা ধরে ভিক্ষা করে তো পারবো না বাবা।
তোমার ঘরে চিন্তা তোমার দানি মুড়ে থাকা তো নানি তো দিছিল বাসা মেরা থাকা তোমার নানি নানি কি হয়েছে মেরা থাকা তো বলে তো মেরা থাকা তুমি কইতাও না তো সিনে রো তো আব্বা তোমার বাপ মেরা থাকা কি তাদের কি রোগ দেন হয়েছে মেরা থাকা আল্লাহ তুমি একলাই আনি থাও তোমার মামা আছে তোমার নানি তো মেরে গেছে আম্মা আছে নানি মামু কি বিয়া করছে আমার কেমনে চিনছিল অত বছর তুমি কেমনে বাঁকা ফুস টাকা ফুল গেছো আমার বাসাতে বাড়িয়ে গেছি বাসার মধ্যে তো ভালো লাগে না তো আমার যে জন্য ইয়ার জন্য ঠেলা কথা কইছে আমার মা যেন ঠেলা কথা কইছে আমার মা আমার মতন কথা কন ঠেলা কথা কইলে আবার কথা তিন আবার কোনো দরবার লাগে কোনো লাগে আব্বা আমার লাখ বছর বাঁচাক আব্বা আমার কুটি করুক আব্বা লাখ কুটি করুক আব্বা আমার বাড়িতে একদিনের ঢুকে আব্বা আমার সৈন্যের বাড়িতে আবার দেশটা দেখতে না আমার মা যেন কইছে টেক সিনার দেশটা দেখলাম মনের সিনি দেশটা সত্য না মিথ্যা আব্বা আপনি একদিন করে দেখবেন মনের বাড়িতে সব মনের বাড়িতে সব দেখতে হবে না আব্বা যাবো আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে ইনশাল্লাহ একদিন লেগে আব্বা আপনি মন খুলে কথা বলেন আপনার মেয়ের সঙ্গে কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কথা বলেন আপনার মেয়েরই পাইছেন জামাই কি তারে জামাই বাড়িতে তো তোমার আমাদের যেতা না তুমি নাঙ্গ বাড়িতে দেবা তোমরা বাড়িতে তোমার দুনিয়াতে আসে দুনিয়াটা দিতে মার তখন আমার ফুলাফান দেখতাম না কেন থাকবা কোন তখন আমার অনেক বিশ্বাস মাকে ফুটছি না ফুসুতে নিবি বিড়া কথা বলা কথা অন্য কথা অফিসে আমার তো হাউন না তোমার কথা শুনছি হাউন না আর যেদিন ইয়া ফাটাইছে সেদিন ইয়া দেখছো তোমার দেখতে তো সারা দেশের মানে ফাঁক দিয়ে গেছে রিনা আঙ্গ বাইর থেকে গেলাম ট্রেন যা সেটা কইছি আমি ওই বাইর থেকে ওই ট্রেন যা আঙ্গ কেমন বাড়ি কোনো মানুষ করে থাকছি না ও ইয়া মনে রাখো বাড়িতে তো মনে দিতে হবে কইছে মনে দিতে দেখছে মনে তো একটা দেখো বন্যা ছিল পাগল কি হয়েছে মরেছে গা শান্তি রানী মরেছে গা রনি মরেছে পাগল দাদা না মরেছে গা রানী তো মরেছে তুমি কই থাও না আমি তো সিনাই রো না গড় দরড়াইছে মানুষের বাইতে কে জি একটা ঠাকুর মেলা মারা মরেছে গা তো আঙ্গ বাইর থাকবে হ্যাঁ থাকবেন না ছবি আমি চিন্তাই না ছবি মধ্যে তোমার সুগস দাঁত ভাঙছে ওই দাঁত ভাঙছে তোমার সুগস গাইছি না রসি না মাথা লাগবে দেখছি দাঁত ভেঙে মার করতেছি দেখছেন না সারা হ্যাঁ মিল আছে মাশাআল্লাহ সারা যে মতন আসলাম আমার যেটা স্বর্ণের মতন টুহে দিল রক্ত ফুসছে বাজান আমার বিয়ের কথা কত সুস্থ পান করছে একবার বিলে রয়েছে আর আমরা ডাঙাতেছে এটা হচ্ছে করে দুই আমার বাইব কোথা বায়ক না সেই সময় তো বায়ো ডাকাইছে না এই সময় তো বাই ডাকাইতো তো বাইরে আরেকবার আইছিলাম তো ছবি করছে গুরু বেশি সেই গীতটা আবার কান্দা কিনতে হাততাম কইয়া গেছি ও একবার আসছিল যেটা রেকর্ডটা করেছিলাম কিন্তু রেকর্ডটা প্রচার হয়নি করোনা নষ্ট হয়ে গেছিল সেটা কথা 4 মাস আগে হয়তো আল্লাহ মিলাই না আমার মনে হয় ঠিকই আছে আপনার কপালে আসলে 4 মাস পরেই খুলবে এই কারণেই এই সময় এরকম হয়েছে হ্যাঁ এমন হতে পারে 4 মাস বাপের নাম কইতে পারি না বাপের নাম করে বাপ তো থাকছে আলাদা জায়গা বাপ কম্পিউটার ওখানে রাই দেবাদাম যে চালু আমার মেয়ে এই সময় তো চালু আছে আর আমিও আগলে দিনে আমার মা তো বাসা দিতেছেন না আমার নানিয়ে দিছে নানি মরেছে নানি ছবি আনছি এইটা হ্যাঁ এটাই আপনার নানি হ্যাঁ দেখেন ইদার লেগে দোয়া করে তোমার নানা আজকাল থেকে আমার বাপ হয়েছে আমি নানা হয়ে গেলাম ওকে চাচা ডাকতো লোকজন ঠিক আছে নানা হয়ে গেলাম হ্যাঁ আপনার আব্বা মাশাআল্লাহ হ্যাঁ আজ আমার বাপ তোমার নানাই দেয় নানা শেয়ার করো নানার সাথে বেড়াবে দরকার আজ থেকে নানা আজ থেকে আমার বাপ না বাইরে কই তো পাইছি আলহামদুলিল্লাহ আমার জন্য না লোকজন ট্রাই করছে সবাই মিলে চেষ্টা করছে বাড়িতে যাবেন অবশ্যই যাবো ইনশাআল্লাহ না আগে আমাদের বাড়িতে যাই নয়টি জ্বালাতে বলে হোড়াহাড়ি দে তোমার জীবতে বলে নানা নাই নানি না ফুলাবনো তো কান্দ আমার নানি নাই নানা নাই কেউ নাই আদর পাই না তো তুমি এগুলো চিনলা কেমন এগুলো আমার জানা কি তা করে যে সময় যেটা পাই এটাই করে শুনিনি কারা বুড়া হয়েছে বুড়া তোমার সঙ্গে তো বুড়ো হয়েছি খাইছি না লুচি না বসছি তাহলে যে মহিলাটা গিয়ে বক্স আবার দেখ বাসা তাই পড়ছে না হ্যাঁ কুসু কর না হ্যাঁ বক্তাম না গেল আমার যে কই দিছো কই কি থাকছো তারা বক্তাম আর আমার কুসু দিয়ে আমি সাহায্য করছি না না আমি জি না আমি টাকা আমি তো তামাই বুঝছি না বুঝছো তো কেস করলে দুনিয়াতে আমি জিয়ের কামে টাকা দেখতে থাকবো আমি ফোন না আমি জি কেস করলে তো আমি লাখ কোটি হইলাম দি আমার জি না টাকা দেখতে থাকবো কেস করলে আমি লাখ কোটি হইলাম দি আমি তো মানুষ বেতন লাখ লই দেয় মাম বিয়া করছে হ্যাঁ তোমার মামা নিয়ে আসছে তো
আমার তো যখন নেলে আছে না কানে সাদা ও শুনে যাবে কি তাকে আমি কি উত্তর দেব আমি এক কথা বলে এক কথা কইতে আমরা তো শুনে কইছি না ইয়া জানো আমি এক কথা বলে এক কথা না তত বছর লাগে আর আমি যে সুগো সুগো বাবা ওহন বাজার যে সাব যে ইয়া হইছে আগে তো ভাই এটা আছেন না বাজার কুসু আসেন না তো এটা তো আছে না এটা তো আমার যে আর চালু আর আমার যতই আছে আমার শুরু লেয়া পরে হেলা সাদা করছে দাফারা করে লামলে জি কত ইয়া করলাম মাসনা সারা সারা দেখতাম চিন্তা কাই না বন্ধ করবো বন্ধ করবো তুমি নিলাম গেলো তোমার আমরা লগা তুমি চিনা যেতা বা আমি দূরে যাইতে পারি না ভূমি করি তো যাবা কমে মাল তুমি বাইতে আঙ্গু ভাই কান্না তো আইনা বেডে ফত্তা বেডে তোমার মামা আলহামদুলিল্লাহ কান্দুক কান্দুক জীবনে অনেক কান্না ওর বুকের মধ্যে জমে আছে কান্দুক তো আইনা বেডে ফত্তা বেডে তো আইনা বেডে ফত্তা বেডে তোমার তোমার লেগে সারা মান ওয়া ফক কইরেছে সারা মান রিনা দেখুন বলাম তো রিনা কোন না তো যে ইয়া অফিসিয়া দেইতা এটা আমি উত্তর না তবে ধরা পড়বে তোমার দিন আমি উত্তর না কথা না কথা বাইরে কই তুই লো বানালে আমি দেখলাম অফিসে যাবে উত্তরটা কইতে তো আমি তোমার দিন তুমি কথা কই আমি তো জীবনে এটা দেখছি না আবার জায়গা ঘর আছেন হারে গিয়ে কইছে হ্যাঁ ইয়ার মারতে রাখছে হুকানা মা হুকানা ইয়ে বেড়ে বাইফুট দিতেছ না বেড়ে বাইফুট তো সব করে 100 বার ফোন দিতেছ তোর লিয়া তো নানি যে গেছে আর ভাই আর নানি কবে মরছে নানি মরছে 5 বছর হয়ে গেছে নানির আবার বক্সালা হ্যাঁ নানির বক্তার না আমার শোনা যখন মুক্ত আমার যে টুনে দিলে রক্ত আমার যে কত ছিল এ বাগাপুর গেছি হ্যাঁ নিয়ে কান্তা দি বাসাতে বাড়িয়া তো বাসাতে তুমি বাইরে বাসাত ভালো লাগে না কইছি না গরম দেশে না থাকছে গরম দেশে হেলছে না আর কষ্ট না ভালো লাগে না আমার তো নানি তো দিছে আমি দিতে পারছিলাম না তুমি দিতেছ না আমার দিতে লাগা কথা করে হ্যাঁ তোর মামা সব তো ইয়া করছে হেরা না থাকতো তখন বের করতাম না পুকছেন না ফুসছেন এই জায়গা আমি চিন্তাই তারলাম দি এই বাইরের কারণে তো আইছে তুমি হেরা তো যোগাযোগ করছে আমার তো তুমি ওকে হুগায় ওকে বুড়ো হয়েছে হুগায় বুড়ো হইতাম না ওই হাত ভাঙছি তোমার লেগে হাত জীবনে এরকম পাই নাই মাশাআল্লাহ খুব ভালো তোমার লেগে হাত ভাঙছি হামন নাই লন না বেন্ডা বেন্ডা ঘুরছি রাস্তা রাস্তা ঘুরছি তোমার লেগে তুমি যেমন ঘুরছো বা তুই করছি আবার শুনে যে কই গেল আবার শুনে আবার বাবে তোমার কুসু দেয়তে নে হরস মরস না 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 হ্যাঁ তো জায়গা মুখ দিত না কই বেটা গেছে কই যেন বেটা সাতটা নাম সাতটা না পাগল গেছে মা আবার বিয়া বসে বেড়া বউয়ে হ্যাঁ হেলা তুমি বাপ ডাকবা হেলা তোমার হুন্না কত খুশি হইছে হ্যাঁ সে কিন্তু অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আসছে আপনার জন্য যারা আমি ইয়া করা আমার জি তোমার নাইনাত করেছে এটা আমার কত ইয়া করতেছে এবার তোমার একটা বই না তো সরল জীবন আলহামদুলিল্লাহ যে আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে আর কিছু বলার নেই বাপটা কত খুশি দিয়ে আমার জি নাইনাত করলে কত কত খুশি নাইছে এই বাপে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে তুমি দাইছি আবার বিয়ে হয়েছে হ্যাঁ একটা বোন আছে না কি নাম রিনা আরে সীমা সীমা আল্লাহ দে মিলাই রাখছেন না রিনার সাথে সীমা সীমা রাহে পিঙ্কি রাহে রিনা যে যে তুমি ওটা রিনা ওটা এর কি বিয়ে শাদী দিবেন না শুধু শুধু ও আচ্ছা তো বোন পাই গেলেন শিক্ষণ তো করোনার লেগে তোমার স্কুল বন্ধ ও আচ্ছা করোনার লেগে স্কুল বন্ধ তা আপনার চলে কেমনে আপনার সংসার চলে কেমনে চলে কাম কাজ করে তো চলে আর এইভাবেই আল্লাহ সুস্থ রাখছে তো আল্লাহ তো সুস্থ কাম কাজ করে যে লেগে অভ্যাস শেষ হয়ে যে চিন্তা আইসি না লইছি না যে বাড়ি ঘর না তাও মানুষের তো শান্তি আছে সবই তো দাম দেয় সবই তো আদর করে এর কথা শুনি না তো সবাই খুশি বাজার কি তা কমু সারা গাও লড়া পড়ছে রিনা দেবে পাইছে রিনা দেবে সারা গাও লড়া আমি তো বাজার স্বপ্ন কল্পনা করছি না আমার ভাই যদি না থাকতো আমি জীবনে এই জায়গা চিন্নাই তার জিরো বের করে নিতাম আমরা পৌঁছে দিতাম সমস্যা নাই খুঁজে খুঁজে বাইর করতাম এবার সব আলি রিনা লইও আর গাড়ি তোর চাই না বাবা লাশ আছে লাশ আচ্ছা লাশ নাই না আমিও তো বাস মুদা যাইতে পারি না ভূমি করি তখন কেমন যাবে মার ধরে আমি তোমার অক্ষণ নুমগা পুরা করলো না তো হলে ওগা সংসার আছে না সংসার আছে জামাইলে তখন যে নাইনাত করে তখন আমরা লোকের কাল দান দিতেন মারে নিয়ে যান তুমি চিন্তা বাড়িতে যাবেন ওকা গেলে তো দেশটা চিন্তা চিন্নাই পরাম জামাই তো কাম করে রাইন্দা খাবো গদা রাইন্দা কাম হাবো করে তুমি জামাইলে আজকে দেওয়া ঘটনা করো তুমি জামাইলে তখন চিনা না হেন তুমি এনে থাকবা পরে বেজ যাবা আমার বাড়ি ঘর দেখতো না শ্বশুর বাড়ি
শ্বশুর বাড়ি তোমার বোন যে ফেলাই তোমার বোন আমি যারা ফালছে হ্যাঁ করে দেখতো না হারাইছে না এই যে বই রয়েছে কাকি আমি সিগনালেছি তো হ্যাঁ বসে বসে আমার কাছে শেষ হয়নি এখন কাকে 2 মিনিট লাগবে তোমার কাকি সুন্দর সুন্দর বই ফালছে আমি দেখতে সিগনালেছি ধারা লইছে আচ্ছা শোনেন আলহামদুলিল্লাহ এটা আপনার মা এটার কোনো বলার কোনো ইয়া নাই আর কিছু মিলানোর দরকার নাই তারপর আমি মিলাই দিতেছি কাকি নামটা একটু বলেন মরিয়ম মরিয়ম আচ্ছা আপনার প্রথম যিনি বর ছিলেন স্বামী ছিলেন উনি শ্রীপুরে থাকতেন শ্রীপুর সব কইছি আচ্ছা তারপরে নানু থেকে নিয়ে আসে ওইটা নানু নানু দিছে আর কি খালাকে বাড়ি হচ্ছে চিনাইয়ের ট্যাক নাকি সিনাইয়ের ট্যাক যেটা ব্রাহ্মণবাড়িয়া সিনাইয়ের আমি তো কইতে পারি না এটা কোথায় জেলা কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ির পাশ দিয়ে ট্রেন যাইতো ট্রেন রেল লাইন আছে বাড়ির পাশে আচ্ছা আচ্ছা অন্যের বাড়িতে থাকতেন এখনো কি অন্যের বাড়িতেই থাকেন অন্য বাড়িতে বেড়াতে তো এই যে মা যে এত গরিব খারাপ লাগতেছে না মা গরিব আগে তো আরো ইয়া ছিল সুখে সুখে মনে আছে জিবলা মা বাপ গরিব লেগে জিবলা ফেলাই দে না তুই আমার হ্যাঁ দেখতে চিনছে কবে আমি তো বলছি 70 দিদি দেবার থেকে 70 কত কষ্ট করছি করছি তোমার লেগে করছি আমি এটা হয়েছি তোমার সুখে করছি তোমার সুখে শুধু রাত দেখছি তোমার সুখে বাপ তো কাম করতে হবে কাম করে রাখাও কাম করম লাগতো না আমার কাছে থাকবো তোমার বোন ও কাকি আপনি এখনো মানুষের বাসায় কাজ করেন না এখন কাম করেনি থাক উনি আসলে বলতে চাচ্ছে না এগুলো আমি আসতে চাই না আমরা আসলে আমাদের জীবনের সুন্দরতম একটা মুহূর্তের জন্ম দিচ্ছি মানে যারা দেখতে পাচ্ছে আসলে এই সুন্দরটাকে আমরা বড় করে দেখতে চাই আলহামদুলিল্লাহ খালের উপরে ব্রিজ ছিল সেখান থেকে গাড়ি যাইতো আছে তো হ্যাঁ খালের উপর ব্রিজ আছে তো বাড়ির চারপাশে আম কাঁঠাল গাছ ছিল মনে করতো বাইগন টাইগন কোয়া কিছু করতে সারা সার টেম দিয়ে হালে কুর হয়ে গেছে গাইবে কুর গাড়ি তো আমরা ব্যক্তি দেখে আলহামদুলিল্লাহ এটা আপনার মা আপনি স্বীকার করতেছেন এটা তো আপনার মেয়ে আপনি স্বীকার করতেছেন আমার জীবনে আমি বহু আপডেট দিয়েছি আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি চলে গেছি আমরা এত আনন্দ আমি কোনোদিন পাই নাই সবগুলো আনন্দের বাট এইটা আমি দেখতেছি না রে সামনে টাকা আমি তো এত সারা দেখতেছি না রে হেউ সাইতাছি হিলা করলাম ফাইলা বলে বিয়াছে হিলা রে দেখতেছি না রে ওই যে ওটা তো ভিডিওতে দেখা গেছে এরা সব দেখছে আর কি পুরো মুখস্থ করছে ভিডিওতে ইলারে কত সুন্দর কথা হইতেছে কত সুন্দর লাগছে ইলারে তো সিগনালেছি দেখছি আমি সিগনালেছি আল্লাহ তোমার বাবা মানুষের কইছি জি আল্লাহ যদি আমার যে জীবনে যদি বাচ্চা আল্লাহ আমার যদি আল্লাহ মানুষ মানে ইজ্জত মতো আল্লাহ বাবা মানুষের হাত আল্লাহ ফালাই দেয় যেন আমার যে জীবন একটা মানুষের ইয়াজন দরকার আর যদি আল্লাহ এরকম ফুল যদি ফুটাই দো যদি আমি সত্যকারে জি ফেডলিয়া থেকে থাকি কোনোদিন জি বিয়া সাথে গেলে জি খবর করে আমার খবর করে আমার কই আছে দি আমি তা কইছি আল্লাহ কইছি তুমি আমার দিন আল্লাহ সুখবর দি আল্লাহ আমার দিদি হারে আছে আমার দিদি সত্যি রে কইছি তোমার হারিয়ে গেছে আমার গোলটা একটু দেখা করছি যারা এই অসাধ্যটা সাধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা খুব লাকি যে আমরা এত চমৎকার একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমার বোনের আমি আমারে কইছে বছর 30 বছর কথা বুঝতে পারে না আমার
चाहता है गाना बन जाना কইছি আল্লাহ আল্লাহ গো আমার যে দুনিয়া থেকে থাকে আমার যে আল্লাহ ভালো মানুষের হাতে ধরাই দিও আমার যে জীবন মানুষ সম্মান আল্লাহ সম্মান মতো আল্লাহ যে ডাক্তার কবল করছে তোমার জন্য ভাবছে ভালো মানুষ সারা দিক করতে যে আমি চিনাইছি বয়ে রাখছে আল্লাহ যে শো আছে তোমার কথা যদি মনে হয়েছে যে আমি তো কই তামাশা সাথে মানুষ আমার বোঝাই না আরেকবার আইছিলাম হে শুনলে এতদিন ভাইয়া লেগে ওই করোনা লেগা হ্যাঁ আরেকবার আইছিলাম চলেন মিলাই দিই বাকি সব চিনছে ওনাকে দেখি আসেন আপনি চলে আসেন পরিচয় করে দেন ওনাকে পরিচয় করে দেন এই হচ্ছে আপনার মায়েরা ভাইয়া খুশি আপনি খুশি আমি সৎ মা দেখছি সৎ বাপ দেখি না এরকম প্রথম কথা হচ্ছে এইটা এরা সবাই সরল মানে এত সহজ সরল আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে চিনছেন ইনারে দিকে চিনতে পারছে দিকে চিনতে পারছে আমরা তো আশা করছি যে না আরো যদি আগে যদি ওই যদি বলতে পারতাম জানতাম তো আমি যখন ওখানে ওনাকে ফোন দিছিলাম উনি তো মানে তুই কেমন আছো তো খারাপ লাগতেছে না 27 বছর পরে যোগাযোগ তো থাকবেই কি বলে ভাই থ্যাংক ইউ ওয়ান্ডারফুল জব আসমার ব্যাপারে কিছু করতে পারছি আমরা নিউজ আছে না না বলে না এখনো তো কিছু জানি না আমি সাকসেস তো বলে দিতেছেন আমি কিছু জানি না এখন তো আগে কথা বলি তারপরে বলতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আসমার ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করতেছি কি করা যায় ওকে ঠিক আছে আপনারা কথা বলেন আমি ভিতরে যাই শেষ করেছি থ্যাংক ইউ সো মাচ আমার ডিজিটাল ক্লাসে শেষ করো সো প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করতে চাই আলহামদুলিল্লাহ এটা আমাদের আরেকটা সফল ভিডিও আসমার ব্যাপারে আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে আমার টিম যারা আছেন তারা নাকি অনেক দূরে গিয়েছেন কিন্তু আমার সঙ্গে এখনো কথা বলা হয়নি যদি কথা বলা হয় তাহলে এই ভিডিওর পরপরই হয়তো বা একটা প্রাথমিক যে স্ট্যাটাস সেটা আসবে আরিফ তোমাকে একটু আগে বললো যে ভালো কিছু আছে খুব এক্সাইটেড দেখা যাক আমি কথা বললে তারপরে আমি বলতে পারবো যে নিশ্চিত কিনা আর আলহামদুলিল্লাহ এটা একটা অসাধারণ মুহূর্ত এবং সর্বোপরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি মানে কি ভাষায় কিভাবে বললে আসলে আল্লাহ খুশি হবে জানি না তবে একজন খুব মামুলি বান্দা হিসেবে খুব গুনাহগার হিসেবে যেটা বলতে চাই যে আমি আমার মানব জনম সার্থক মানে মানুষ্য জনম সার্থক যে আমি ফুলশুদ্ধ মিলিয়ে তো মানুষ আমি আমার জীবনের সেরা কিছু কাজ করতে পারছি সেরা কিছু কাজ যেগুলো হচ্ছে বলে এই কাজ এই আপন ঠিকানায় পরিবার হারা মানুষ প্রায় 30 বছর পর আজকে রিনা তার পরিবারের কাছে ফিরে গেল এবং এটা শুধু রিনা না এরকম প্রায় 50-এর মতো পরিবার হারা নির্হারা মানুষকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমি জানি না পৃথিবীতে আর কোথাও এই কনসেপ্টটা আছে কিনা খুব কাকতালীয়ভাবে আল্লাহ আমাদের হাত দিয়ে করিয়েছিল এবং আমরা সবাই মিলে এটা নিয়ে সামনের দিকে আরো বেশি কাজ করব আরো বেশি এগিয়ে যাব সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি যারা শেয়ার করেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আসসালামু আলাইকুম